নমস্কার। আজ আমরা পশ্চিমবঙ্গের খানাকুল বিধানসভা কেন্দ্রের একেবারে ভেতরে প্রবেশ করব। এখানকার মানুষের রায় মানে ম্যান্ডেট ঠিক কি বলছে তার প্রতিটি সংকেত আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, এটা কিন্তু শুধু সংখ্যার হিসেব নয়, এটা আসলে মানুষের আশা, আকাঙ্ক্ষা আর গভীর হতাশার এক বাস্তব কাহিনী। এই পুরো বিশ্লেষণটা বুঝতে চলুন আমরা ৬টা ধাপে এগোই। প্রথমে আমরা খানাকুলের মাটির কথা শুনব, মানে তার ইতিহাস আর ভূগোল বুঝব। তারপর দেখব সংখ্যা বা ডেটা কি বলছে। এরপরে আমরা ব্যবচ্ছেদ করব এই জনমতের, শুনব অতীতের কথা। আর শেষে একটা কার্যকরী শাসনের নীলনকশা দেখে আমরা ভবিষ্যতের পথের দিকে তাকাব। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, মাটির স্মৃতি। খানাকুল এমন একটা জায়গা যেখানে আশীর্বাদ আর অভিশাপ যেন হাত ধরাধরি করে চলে। এখানকার রাজনীতিকে বুঝতে হলে সবার আগে এর মাটিকে, এর ভূগোলকে বুঝতে হবে। দেখুন, খানাকুল হল দক্ষিণবঙ্গের একটা নিচু নদী অববাহিকার গ্রামীণ এলাকা। দামোদর আর মুন্ডেশ্বরী, এই দুটো নদী এখানকার জীবন আর জীবিকাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। বলা যেতে পারে এই নদীগুলোই এখানকার মানুষের জীবনের সবথেকে বড় সত্যি। কিন্তু এই নদী যেমন আশীর্বাদ, তেমনি আবার অভিশাপও। এখানকার সবথেকে বড় আর দীর্ঘস্থায়ী সমস্যা হল বন্যা। আর বন্যার পরে যে ত্রাণ বিলি হয় তাতে পক্ষপাতিত্বের অভিযোগ মানুষের মনে একটা গভীর ক্ষোভ তৈরি করেছে। ভাবুন একবার, একটা সাম্প্রতিক বন্যায় প্রায় ৯০% কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এই বঞ্চনার অনুভূতিটা কিন্তু এখানকার রাজনীতিতে একটা বিরাট প্রভাব ফেলে। এখানকার পরিকাঠামোর অভাবটা যে কতটা মারাত্মক তা শুধু একটা সংখ্যাতেই স্পষ্ট হয়ে যায়, ১৭%। খানাকুল এক ব্লকের মাত্র ১৭% গ্রামে পাকা রাস্তা আছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে একটা ভেঙে পড়া কৃষি অর্থনীতির ছবি, যেখানে একজন চাষি তার ফসলটুকুও ঠিকমতো বাজারে নিয়ে যেতে পারেন না। তো এই যে মাটির বাস্তবতা, এই যে দৈনন্দিন সংগ্রাম, এটা ভোটের বাক্সে কিভাবে প্রতিফলিত হল, আসুন এখন সেই অঙ্কের দিকে তাকায়। আমাদের দ্বিতীয় পর্ব, সংখ্যা কি বলছে। শুধু এই দুটো সংখ্যা দেখুন। ২০১৬তে বিজেপির ভোট ছিল ৯%, আর ২০২১-এ সেটা এক লাফে গিয়ে দাঁড়াল ৪৯%, মানে প্রায় ৪০% একটা বিপুল উত্থান। এটাকে কিন্তু সাধারণ বা ধীর গতির পরিবর্তন বলা চলে না, এটা রীতিমতো একটা রাজনৈতিক ভূমিকম্প। আচ্ছা, এই পরিবর্তনের পেছনের সামাজিক অঙ্কটা বোঝা খুব জরুরি। খানাকুল এলাকাটা মূলত হিন্দু গরিষ্ঠ, প্রায় ৮০%, মুসলিম জনসংখ্যা প্রায় ২০%। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল এখানের মোট জনসংখ্যার প্রায় ৩০%ই তফসিলি জাতিভুক্ত, যা ভোটের ফলাফলে একটা বড় ভূমিকা রাখে। আরেকটা ইন্টারেস্টিং ডেটা হল ভোটারদের উপস্থিতি। দেখুন, ২০১৬ আর ২০২১ দুটো নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭৯%, মানে খুবই বেশি এবং স্থিতিশীল। এর থেকে একটা জিনিস পরিষ্কার, খানাকুলের মানুষ কিন্তু উদাসীন নয়, তারা যথেষ্ট সংগঠিত এবং নিজেদের মতামতটা জোরালোভাবে জানাতে চায়। তাহলে আসল প্রশ্নটা হল, এই বিরাট পরিবর্তনটা হলো কেন? চলুন এবার আমরা গভীরে যাই। আমাদের তৃতীয় পর্ব, জনমতের ব্যবচ্ছেদ। পরিবর্তনের আসল কারণগুলো কি কি? ভোটারদের ক্ষোভের কারণগুলো ছিল অনেক, যেমন বন্যা ত্রাণের পক্ষপাতিত্ব, ভাঙতে থাকা নদীর বাঁধ, খারাপ রাস্তা, বিশেষ করে NH-34-এর গর্ত, কাটমানি আর দুর্নীতি, শিক্ষক নিয়োগের মতো কেলেঙ্কারি, আর ভোটের পরে হিংসার ভয়। এই সবগুলো সমস্যাই কিন্তু আঙুল তোলে সরাসরি সুশাসনের ব্যর্থতার দিকে। ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, যোগ্যতার কোনো দাম নেই। এই একটা কথাই যেন সাধারণ মানুষের সব ক্ষোভকে তুলে ধরে। এই যে অনুভূতি, যেখানে যোগ্যতার কোনো মূল্য নেই, এটা মানুষের আত্মমর্যাদায় গিয়ে আঘাত করে। আর মনে রাখতে হবে, প্রতিটি ব্যক্তির মর্যাদা রক্ষা করা আর দায়িত্বের সাথে মতপ্রকাশের অধিকার দেওয়াই আমাদের সাংবিধানিক মূল্যবোধের মূল ভিত্তি। তবে এই পরিবর্তনটা কিন্তু একদিনে হয়নি, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আমাদের চতুর্থ পর্ব, অতীতের প্রতিধ্বনি। চলুন দেখি লড়াইটা কিভাবে ত্রিমুখী থেকে সরাসরি দ্বিমুখী হয়ে উঠল। খানাকুলের রাজনৈতিক সমীকরণটা কিভাবে বদলেছে তা ২০১৬ আর ২০২১-এর ফলাফল পাশাপাশি রাখলেই স্পষ্ট বোঝা যায়।
দেখুন 2016তে লড়াইটা ছিল মূলত তৃণমূল আর সিপিএমের মধ্যে। তৃণমূল জিতেছিল 54% ভোট পেয়ে, কিন্তু 2021-এ এসে ছবিটা পুরো পাল্টে গেল। লড়াইটা হয়ে গেল সরাসরি বিজেপি আর তৃণমূলের, যেখানে বিজেপি 49% ভোট পেয়ে জিতল আর বামেদের ভোট প্রায় নেই হয়ে গেল। এর থেকে সবচেয়ে বড় সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হলো তৃণমূল বিরোধী ভোট, যা আগে মূলত বামেদের দিকে যেত, তা প্রায় পুরোটাই একজোট হয়ে বিজেপির পিছনে চলে এলো। মানে বিরোধী পরিষদটা যা একসময় সিপিএমের দখলে ছিল, তা পুরোপুরি বিজেপির হাতে চলে গেল। এটাই ছিল খেলার সবথেকে বড় টার্নিং পয়েন্ট। বেশ, বিশ্লেষণ তো অনেক হলো, কিন্তু এর থেকে বেরোনোর রাস্তাটা কি? আসুন আমাদের পঞ্চম পর্বে, শাসনের নীলনকশা, অর্থাৎ শুধু প্রতিশ্রুতি নয়, কাজ করে দেখানো। এখন আমরা দেখব এই কেন্দ্রের মূল সমস্যাগুলো মেটাতে কী ধরনের কার্যকরী পরিকল্পনা নেওয়া যেতে পারে। 3টে প্রধান পরিকাঠামো প্রকল্পের কথা ভাবা যেতে পারে। 1. বন্যা আটকাতে পাকাপোক্ত ব্যবস্থা আর তার সাথে একটা ভালো রাস্তা করিডর। 2. NH34-এর সম্প্রসারণ আর একটা বাইপাস তৈরি করা। আর 3. একটা কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র বা অ্যাগ্রো প্রসেসিং হাব তৈরি করা। এই 3টে প্রকল্প একসাথেই বন্যা, যোগাযোগ আর বেকারত্বের সমস্যায় সরাসরি আঘাত হানতে পারে। আর এই যে কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র, এটা তৈরি হলে প্রায় 1000 স্থানীয় মানুষের কাজের সুযোগ তৈরি হতে পারে। এটা কিন্তু একটা বিরাট সংখ্যা, যা এলাকার যুবকদের বেকারত্বের যন্ত্রণা অনেকটাই কমাতে পারে। কর্মসংস্থান মানে শুধু অর্থনৈতিক উন্নতি নয়, এটা মানুষের মনে নতুন করে আশা জাগায়। বড় পরিকাঠামোর পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্পগুলোকেও কিন্তু ঠিকভাবে মানুষের দরজায় পৌঁছে দিতে হবে। যেমন জল জীবন মিশনের মাধ্যমে 100% বাড়িতে পাইপের জল, আয়ুষ্মান ভারতের সব যোগ্য পরিবারের নাম তোলা, বা PM কিষাণ আর পেনশনের টাকা সরাসরি মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া। এই প্রকল্পগুলোর সফল রূপায়ণই কিন্তু মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে পারে। আর এই পরিষেবা দেওয়ার সময় মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সম্মতি নিশ্চিত করাটাও একটা দায়িত্বশীল শাসনের অঙ্গ। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব, সামনের পথ, শাসনের জন্য এটি ম্যান্ডেট। খানাকুলের রাজনৈতিক লড়াইয়ের মূল চ্যালেঞ্জ আর উদ্দেশ্যটা কি, সেটাই এবার সংক্ষেপে বুঝে নেওয়া যাক। 2021-এর জয়টা এসেছিল মূলত আশার ওপর ভর করে। মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, কিন্তু এই জনমতকে চিরস্থায়ী ভাবলে ভুল হবে। যদি কাজ না হয়, যদি দেওয়া কথা রাখা না হয়, তাহলে এই সমর্থনও কিন্তু চলে যেতে পারে। জেতাটা যতটা কঠিন ছিল, সেই জয়টা ধরে রাখা তার থেকেও অনেক বেশি কঠিন। তাই সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, উন্নয়নের একটা নতুন চক্র কি শেষ পর্যন্ত এখানকার মানুষের কষ্টের ইতিহাসকে বদলে দিতে পারবে? উত্তরটা কিন্তু কথার উপর নয়, পুরোপুরি কাজের উপর নির্ভর করছে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 08042041602. Purpose beyond politics.